নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাই। বন্ধুরা, আবার আরেকটি অফিসিয়াল নোটিশ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি এসএসসির তরফ থেকে প্রকাশ করা হয়েছে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024, অর্থাৎ সিএইচএসএল। তো বন্ধুরা, এখানে আমরা দেখে নেব এই সিএইচএসএলের জন্য যোগ্যতা কী লাগবে, বেতন কেমন রয়েছে, শূন্যপদ কত রয়েছে এবং সিলেবাস কী রয়েছে। এছাড়াও দেখে নেব সিলেকশন প্রসেস কী রয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে রয়েছে। ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 8/4/2024 টু 7/5/2024, অর্থাৎ বন্ধুরা 8/4/2024 থেকে ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে এবং 7/5/2024 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে। এরপর নিচে আমরা দেখে নেব যে এক্সাম কবে নেওয়া হবে। তো বন্ধুরা, দুটো শিডিউলে এক্সাম নেওয়া হবে, টিআর 1 এবং টিআর 2। তো বন্ধুরা, টিআর 1 এক্সামটি নেওয়া হবে জুন জুলাই 2024, অর্থাৎ জুন অথবা জুলাই মাসে নেওয়া হবে এবং টিআর 2-র জন্য কোনো ডেট ডিক্লেয়ার করা হয়নি। এরপর এখান থেকে আমরা দেখে নেব কোন কোন পোস্ট রয়েছে। দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড এ কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য গ্রুপ সি পোস্ট, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর্স ফর ভেরিয়াস মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্টস, অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস কনস্টিটিউশনাল বডিজ, স্ট্যাটিউটরি বডিজ, ট্রাইব্যুনালস ইত্যাদি। অর্থাৎ বন্ধুরা, এই পোস্টগুলিতে নিয়োগ করা হবে। এরপর নিচে দেখে নেব যে পে স্কেল কী রয়েছে। তো লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এগুলির জন্য পে লেভেল 2 রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য পে লেভেল 4 রয়েছে অ্যান্ড পে লেভেল 5 রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য পে লেভেল 4 রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অত্যন্ত ভালো মানের স্যালারি রয়েছে। এরপর বন্ধুরা, আমরা নিচে দেখে নেব যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। তো বন্ধুরা, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3712টি। আমরা দেখে নেব যে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে। তো বন্ধুরা, আপনারা এখানে এজ ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন যে এজ অন 1/8/2024, অর্থাৎ 1/8/2024 অনুযায়ী আপনাদের বয়স ক্যালকুলেট করা হবে এবং এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেটের জন্ম তারিখ 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে হতে হবে। তো এখান থেকে আমরা দেখে নেব কোন ক্যাটাগরির জন্য বয়সের কত ছাড় দেওয়া আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন SC/STদের জন্য 5 বছর দেওয়া আছে, ওবিসিদের জন্য 3 বছর দেওয়া আছে, পিডব্লিউবিডির জন্য 10 বছর দেওয়া আছে, পিডব্লিউবিডি প্লাস ওবিসির জন্য 13 বছর দেওয়া আছে, পিডব্লিউবিডি SC/STদের জন্য 15 বছর দেওয়া আছে, এক্স সার্ভিসের জন্য 3 বছর দেওয়া আছে। এবারে দেখে নেব আমরা কিভাবে ফর্মটি অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, আপনারা এই যে অফিসিয়াল এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, এটার থেকে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। নিচে দেখে নেব আমরা অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফি পেয়েবেল Rs 100, অর্থাৎ 100 টাকা করে পেমেন্ট করতে হবে। কিন্তু বন্ধুরা, এখানে একটি শর্ত রয়েছে। ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, পার্সন উইথ ব্যাচবাক ডিসেবিলিটিজ অ্যান্ড এক্স সার্ভিসম্যান, এদের জন্য কোনো ফি লাগবে না। এরপর এখানে দেখে নেব উইন্ডিজ ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, অর্থাৎ আপনাদের যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল হয়ে থাকে তো আপনারা 10/5/2024 থেকে 11/5/2024 তারিখের মধ্যে সেটি কারেকশন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব যে সিলেকশন প্রসেস কী রয়েছে। তো বন্ধুরা, এখানে টিআর 1 এবং টিআর 2 এই দুভাবে এক্সাম নেওয়া হবে। এরপর আমরা দেখে নেব যে সিলেবাস কী রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে টিআর 1-এর জন্য 4টি সাবজেক্টে এক্সাম নেওয়া হবে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস। প্রতিটি সাবজেক্টে 25টি করে কোয়েশ্চেন থাকবে এবং 50 নম্বর করে থাকবে, অর্থাৎ একটি কোয়েশ্চেনে 2 নম্বর থাকবে। আর বন্ধুরা, আপনাদেরকে এখানে 60 মিনিট টাইম দেওয়া হবে এবং পিডব্লিউবিডির জন্য 80 মিনিট টাইম দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে নেগেটিভ মার্কিং অফ 0.50 মার্কস ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 করে নাম্বার
কাটা হবে। এরপর আমরা দেখে নেব যে টিয়ার 2 এর জন্য কী সিলেবাস রয়েছে। তো বন্ধুরা, টিয়ার 2 এর জন্য 3টি সেকশন রয়েছে। প্রথম সেকশনে দেখতে পাচ্ছেন যে মডিউল 1-এ রয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিজ এবং মডেল 2-এ রয়েছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স। 30টি করে 60টি কোয়েশ্চেন থাকবে এবং প্রতিটি কোয়েশ্চেনে 3 নাম্বার করে থাকবে। টোটাল 180 নম্বরের হবে। এবং নিচে দেখে নেব যে সেকশন 2 এর জন্য কী কী সিলেবাস রয়েছে। তো বন্ধুরা, সেকশন 2 এর জন্য মডিউল 1-এ রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এবং মডেল 2-এ রয়েছে অ্যাওয়ারনেস। তো বন্ধুরা, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পারিজনের জন্য 40টি কোয়েশ্চেন থাকবে এবং মডিউল 2 এর জন্য 20টি কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ টোটাল 60টি কোয়েশ্চেন থাকবে এবং প্রতিটি কোয়েশ্চেনে 3 নাম্বার করে থাকবে। টোটাল 180 নম্বরের হবে। এরপর দেখে নেব আমরা সেকশন 3-তে কী সিলেবাস রয়েছে। তো বন্ধুরা, সেকশন 3-র মডিউল 1-এ রয়েছে কম্পিউটার নলেজ মডিউল এবং যেটিতে 15টি কোয়েশ্চেন থাকবে এবং প্রতিটি কোয়েশ্চেনে 3 নম্বর করে থাকবে। অর্থাৎ 45 নম্বরের পরীক্ষাটি হবে। নিচে দেখে নেব মডিউল 2 এর কী রয়েছে। তো বন্ধুরা, মডিউল 2 এ রয়েছে স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটি বেশি লম্বা না করে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের চাকরির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।